হ্যালো বন্ধুরা, তোমরা কিভাবে খাসির মাংসের কলিজা রান্না করো জানি না, তবে আজ দেখো আমি এভাবে রান্না করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না। দেখো প্রথমেই এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। একটু লাল লাল হলেই পেঁয়াজ তুলে নিব। একটু ভালো করে ভিডিওটা দেখে তারপর তোমরা গঠনমূলক কমেন্টস করে উৎসাহিত করবে। তারপর দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ এবং তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং নানান ধরনের মশলা কয়েকটি দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এবারে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে এরপরে দিয়ে দেব আরও অন্য মশলাগুলো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, তারপরে হচ্ছে জিরা এবং মাংসের মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর একটু গরম জল দিয়ে দেব যাতে মশলাটা আরও সুন্দর করে কষানো হয়ে যায়। তোমরা অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখবা। দেখো কত সুন্দর কালারটা চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম একটু বাদাম বাটা এবং টক দই দিয়ে ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো হবে ততই মাংসের টেস্ট কিন্তু বেড়ে যাবে। দেখো উপরে তেল ভেসে এসেছে। এরপরে দিয়ে দিলাম কলিজাটা আগেই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই কলিজা দিয়ে এখন অনেকক্ষণ সময় ধরে এটি নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা অপেক্ষা করো। দেখো উপর দিয়ে তেল ভেসে এসেছে। তারপর আবার একটু ঢেকে দিলাম। দেখো অনেকটাই পানি চলে এসেছে, মাংস থেকে পানিটা বের হয়ে এসেছে এবং সেই পানিটা টানিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম একটু গরম জল দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকনা দিয়ে অল্প অল্প ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং মাঝে মাঝে উঠিয়ে ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দেব। আমার কলিজাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটা একটু বেশি মনে হচ্ছে, আরও টানিয়ে নিব। তোমরা সেই পর্যন্ত অপেক্ষা করো। দেখো ধোঁয়াতে মনে হয় কেমন দেখাচ্ছে। এরপরে দিয়ে দেব সেই পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দেব এখানে গরম মশলা আমি আগেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। নেড়েচেড়ে আরও একটু ঝোলটা টানিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না আসে, এই পর্যন্ত সুন্দর করে আরও টানিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার স্বাদের খাসির মাংসের কলিজা ভুনা।